সেই শিয়ালটা বাচ্চা মেয়েটিকে একা দেখে ঝোপের আড়াল থেকে বেরিয়ে তুলির পায়ে কামড় বসায়। হতচ্ছাড়া ছেলে একটা, সূর্যি মাথার উপর উঠতে চললো, এখনো বাবুর ঘুম ভাঙলো না? বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমো না? আজ তোর হাড় একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেব। এই কথা বলে গজগজ করতে করতে মালিনী টুবাইয়ের ঘরে যায় আর এক ঘটি জল বেচারা ছেলেটার গায়ে ঢেলে দেয়। বলি কটা বাজে? তুই এখনো ঘুমোচ্ছিস যে? রাজ্যের কাজ পড়ে আছে, সেগুলোকে করবে শুনি। এই তো ছোট মা, আমি এক্ষুনি উঠে সব কাজ করে দিচ্ছি। মনে রাখবি, সব কাজ ঠিকঠাক করলে তবেই দুপুরে খেতে পাবি, নইলে। ঠিক তখনই তুলি ঘুম থেকে উঠে দাদার ঘরে যায়। কি হয়েছে মা? তুমি সকাল সকাল দাদাকে বকাবকি করছো কেন? দাদা কি করেছে? এই তো আমার তুলিমা ঘুম থেকে উঠে পড়েছে। চলো সোনা, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে রেডি হয়ে নেবে, স্কুল যেতে হবে তো। আর এই যে লাট সাহেবের বেটা, হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে নে, তারপর বনুকে স্কুল দিয়ে আসবি। মালিনী তুলিকে স্কুলের জন্য তৈরি করে দেয়, তারপর টুবাই তাকে স্কুল দিয়ে আসে। মালিনী বাড়ির সমস্ত কাজ এই ছোট্ট ছেলেটাকে দিয়ে করায়। এমনকি টুবাই পড়াশোনা করতে চাইলেও মালিনী তাকে স্কুল যেতে দেয় না। দুপুরবেলা তুলি স্কুল থেকে ফিরে এলে, আমি আর খাবো না মা, আমার আর খেতে ইচ্ছা করছে না। তা বললে কি করে হয় সোনা, সবে তো এইটুকু খেলে। আচ্ছা ঠিক আছে, মাছটুকু খেয়ে নাও। ছোট মা, ও ছোট মা, আমার খুব খিদে পেয়েছে, আমায় একটু খেতে দেবে? কি সব কাজ শেষ হয়েছে? জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়েছিস? হ্যাঁ ছোট মা, আমার সব কাজ শেষ হয়ে গেছে। তারপর মালিনী একটা থালায় শুধু ভাত আর ডাল দিয়ে খাবারের থালাটা টুবাইয়ের দিকে ঠেলে দেয়। তখন তুলি বলে, মা, তুমি দাদাকে মাছ দিলে না কেন? তুমি তো আমাকে দুটো মাছ দিলে, দাদাকে একটাও দিলে না কেন? খুব পাকা পাকা কথা হয়েছে তাই না? দাদা মাছ খায় না। তুমি দাও না, তাই দাদা খেতে পায় না। বাবা এলে আমি বলে দেব কিন্তু। তুমি দাদাকে দিয়ে বাড়ির সব কাজ করাও আর ঠিক করে খেতেও দাও না। ওরে আমার ঘর শত্রু বিভীষণ রে, দাদার জন্য দরদ একেবারে উথলে উঠছে তাই না? দেব দেব কানটা মুলে দেখবি। মালিনীর বকাবকিতে তুলি কাঁদতে শুরু করে। তখন টুবাই বলে, আমি মাছ খাবো না ছোট মা, আমি শুধু ভাতই খেয়ে নেব, তুমি দয়া করে বনুকে বকাবকি করো।